শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার অংশ নিচ্ছে 12,51,111 জন। সকালে মিরপুরের বাংলা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে ভালোভাবে পরীক্ষা আয়োজনের প্রচেষ্টার কথা বলেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। তিনি জানান, প্রশ্ন ফাঁস নিয়ে আশঙ্কা থাকলেও এসএসসির মতোই সমস্যা হবে না। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান উপদেষ্টা। মুনতাসির মামুনের রিপোর্ট, জানাচ্ছেন উষা ফেরদৌস। শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার 9টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের মোট 12,51,111 জন শিক্ষার্থী পরীক্ষায় বসেছেন। গেলবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে 81,000-এর বেশি, 3 বছরের মধ্যে যা সর্বনিম্ন। এবার আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতিতে সন্তোষ জানিয়েছেন অভিভাবকরা। যে প্রিপারেশন দেখছি আমরা খুব ভালো দেখছি। দেবীর স্কুল অন্যান্য বছর যেরকম দেখেছি এবছর খারাপ, ভালো লাগছে। পরীক্ষার পরিবেশ, মহলের পরিবেশ পরিস্থিতি ভালো আছে। পরীক্ষার প্রস্তুতি এবং পরীক্ষার যে এখানকার সেন্টারে যে পরিবেশ পরিস্থিতি খুবই ভালো। পরীক্ষার প্রথম দিনেই রাজধানীর 2টি কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। চ্যালেঞ্জ থাকলেও সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের প্রচেষ্টার কথা বলেন তিনি। আমরা আশা করি, বারবার করে বলছি, আমাদের জানা মতে আমাদের তেমন আমরা চেষ্টা করেছি ভালো মতো যেন হয়, এবং আমরা আশা করি যে আমরা ভালো মতো এটা সম্পন্ন করতে পারব এবং দ্রুততম সময়ের মধ্যে রেজাল্ট সেটাও আমরা পাবো। প্রশ্ন ফাঁস ঠেকাতে তৎপরতার কথা বলেন শিক্ষা উপদেষ্টা। তৎপরতা সবসময় তারা চেষ্টা করবে এগুলো করতে, কিন্তু যেভাবে আমরা এসএসসিটা সামনেছি আশা করি এগুলো আমরা সামনে পাবো, এবং যতটুকু করণীয় অনেক আগে থেকেই প্রশ্নপত্রগুলো নির্দিষ্ট জায়গায় সেগুলো নিয়ে যাওয়া, সেগুলো একটা হেফাজতে রাখা এবং পরীক্ষার কিছুক্ষণ আগে সেন্টারগুলিতে নিয়ে আসা, সবকিছু মিলিয়ে খুবই একেবারে ডিটেইল প্ল্যানিংয়ের মাধ্যমে সেগুলো করা হচ্ছে। দেশব্যাপী 2,797টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের মাস্ক পরিধান সহ 60টি স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।